কেউ টেলিভিশনের সামনে বসে যুদ্ধের খবর দেখছেন, কেউ আবার মোবাইলে ইরান ইসরায়েল চলা যুদ্ধের প্রতিটি ব্রেকিং নিউজে হৃদয় কেঁপে ওঠার মতো অবস্থা স্বজনদের। প্রবাসীদের পরিবারগুলোর প্রতিটা মুহূর্ত কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। মধ্যপ্রাচ্যে বাড়ছে উদ্বেগ। ইরান ইসরায়েল সংঘাতে ইতোমধ্যে বেশ কয়েকটি হামলার খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এতে সবচেয়ে বেশি আঘাত আনছে সিলেটের প্রবাসীদের পরিবারে। অনেকেই দিনরাত যোগাযোগ রাখার চেষ্টা করছেন প্রিয়জনদের সাথে। দোয়া করি যে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। আর তাছাড়া আমাদের আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, তারাও খুব কষ্টের মাঝে আছে। আমার তো ভাই লোকে কালকেও রাত্রে যোগাযোগ করছি, বলছেন যে না সেইবে আছেন তারা, ইনশাল্লাহ। তো সেইবে আসুন ভাই, কতটুকু সেইবে তা তো আর কইতাম পারি না। শুধু আবেগ নয়, অর্থনীতিও জড়িয়ে আছে এই উদ্বেগে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। অস্থিরতা বাড়লে কাজের সুযোগ কমতে পারে, প্রবাসীদের আয় অনিশ্চিত হতে পারে, এমন আশঙ্কাও আছে পরিবারগুলোর। আমার বাতিজার নমাজও গেছিল, আপনার তো নমাজও যাওয়ার পরে এই নমাজ থেকে বাড়াই আইছে আপনার ওই যে ইরানে যে বোমা মারছে, যে ইরানু মারছে, তো কালকে রাতকে দিয়ে আমরা আসলে পুরা ফ্যামিলি খুব টেনশন আছি। আমরা তো নিশ্চিন্তে ঘুমাইতে পারছি না এখন। আর বাইরে কনতে গো যে তো কালকে আমার সুমনের বাইর কান্দাত বোমা পড়ছে, সে বড় ইয়াতে আছে, 2-3 বার কল দিছে। হ্যাঁ জি হয়, এখন হে তো চিন্তা করে আইতো আতঙ্কের মাঝে আছি। এখন তো বড় সমস্যার মাঝে আছে, আতঙ্ক চিন্তা টেনশন করে, বাড়ির মাঝে চিন্তা করে পুয়া কীভাবে আছে, কোন সময় কী হয় না হয়। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে প্রবাসীদের নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়তে পারে, তেমনি প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাই কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একটু লম্বা সময় ধরে যুদ্ধটা চলতে থাকে, তাহলে এই হাউজহোল্ডগুলোর অবস্থাটা একবার চিন্তা করেন। তাদের কিন্তু ইনফ্লোটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়া মানে হচ্ছে তাদের লিভিং এক্সপেন্সেস, এডুকেশন, হেলথ, এই জাতীয় যত ব্যয় আছে, এই ব্যয়ের উপর বড় একটা ধাক্কা পড়বে। আর এই ধাক্কাটা মানে হচ্ছে হাউজহোল্ডগুলো একদম প্রপার্টি লাইনের নিচে চলে যাবে। একটা ডোমেস্টিক ইকোনমিতে কর্মহীনতার প্রবণতা তৈরি হবে, আর বিদেশে যারা আছেন তারাও কিন্তু কর্মহীন হয়ে যাবেন। তাহলে দুইটা জায়গা দিয়ে যখন এই ইম্প্যাক্টটা দেশের মধ্যে পড়বে, আসলে আমরা এখনও পুরোপুরিভাবে অনুমানও করতে পারছি না যে কী করতে পারে। প্রবাসী পরিবারগুলোর চাওয়া, সরকারের পক্ষ থেকে যেন নিয়মিত তথ্য ও নির্দেশনা দেয়া হয়। অনিশ্চয়তার মধ্যেও তারা আশায় বুক বেঁধে আছেন পরিস্থিতি আবারও স্বাভাবিক হওয়ার। এম এ কাইয়ুম, ওয়ান নিউজ, সিলেট।